যে থাকার খোঁজে বাহানা, থাইকা যাওয়ার লাইয়া যে যাওয়ার হাজার চেষ্টার পরেও ঠিকই যাইবে ভাইয়া। হাসিবুর রহমান তো নয়, কিশোরগঞ্জের একজন অন্যতম র্যাপার। সে HRT নামেই বেশি পরিচিত। সে হিপ হপ সিনে দীর্ঘদিন যাবৎ গান করে চলেছে। HRT 2012 সালের শেষের দিকে নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করে। তখন থেকে সে গান গাওয়া এবং লেখালেখি শুরু করে। এছাড়াও সে কিশোরগঞ্জ হিপ হপ গ্যাং KHG এর অন্যতম ফাউন্ডিং মেম্বার। HRT বাংলাদেশের অন্যতম প্রথম র্যাপ ব্যাটল শো দরবারে পারফরমেন্স করেছে। বিপ্লব বসুর সাথে তার ব্যাটল র্যাপ খুবই উপভোগ্য ছিল। এছাড়াও গান বাংলাতে পারফরমেন্সের মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিশোরগঞ্জের অন্যতম র্যাপার স্বাধীন S20 এর সাথেও তার বেশ কয়েকটি কাজ রয়েছে এবং সে আফটারলাইফ বিট এর পাগল করা বিটে বেশ কিছু গান করেছে। এছাড়াও সে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক তানজিব সরোয়ারের ফিচারিং এ JD এর সাথে 2% শিরোনামে একটি গানে কিছু শক্তিশালী লাইন প্রকাশ করেছে, যা তানজিব সরোয়ারের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। এই দেশের তরুণ যত ট্যালেন্টেড র্যাপার আছে তাদের মধ্যে HRT অন্যতম একজন। HRT এ যাবৎকালে অনেকগুলো গান উপহার দিয়েছে। তার উল্লেখযোগ্য গানগুলো হলো হোপ বেটা, রাস্তা মাপ, কিং অফ দ্য সিটি ইত্যাদি। তার বিভিন্ন গানে তাকে জীবনের কঠিনতম দিনগুলো গভীরভাবে উপস্থাপন করতে দেখা যায়। তেমনি সে জীবনে কথা বলেছে তার সম্প্রতির সময় মুক্তি পাওয়া চালু রাখছি লড়াই শিরোনামের একটি গানে, যা শুনে অনেকেই নিজেকে সেখানে খুঁজে পেয়েছে, যা ছিল একটি সম্পূর্ণ বাস্তবিক ধরনের গান। এই গানটি এখন ইউটিউবে উপলব্ধ রয়েছে এবং তা প্রকাশ করা হয়েছে তার ইউটিউব চ্যানেল থেকে। HRT লেখাপড়ার দিকে এতই ব্যস্ত হয়ে পড়ে যে গানের দিকে মনোযোগ দেওয়ার সময় তেমনটা হয়ে উঠছে না তার। তবে এখন থেকে সে খুব শীঘ্রই গানে নিয়মিত হবে বলে আমরা জানতে পেরেছি। চালু রাখছি লড়াই গানের পর হিপ হপ শ্রোতাদেরকে চমকে দিতে খুব শীঘ্রই হয়তোবা নতুন গান নিয়ে হাজির হবে সে। জানে না কি ঘটতে চলেছে আগামী দিনগুলোতে।